তেসরা জানুয়ারি ভোর রাত স্ত্রীর সঙ্গে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তখন হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কি হতে চলেছে। চোখের পলকে সস্ত্রীক মাদুরোকে বন্দি বানিয়ে ফেলে আমেরিকার সেনা। ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে আনা হয় তাদের, আর তারপর সোজা নিয়ে আসা হয় নিউ ইয়র্কে। আর তখন চওড়া হাসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, অপারেশন সাকসেসফুল। শুনতে সিনেমার মতো মনে হলেও সর্বোচ্চ নিরাপত্তায় থাকা কোনো দেশের প্রেসিডেন্টকে এভাবে তুলে আনা একেবারেই সামান্য বিষয় নয়। আর এই বেনজির অভিযান করে শিরোনামে আমেরিকার সেনার ভয়ঙ্কর বাহিনী ডেল্টা ফোর্স। তাদের 2 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান নিয়ে এখনই চর্চা শুরু। গত কয়েক মাস ধরেই আমেরিকার ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা চলছিল। আমেরিকা বোঝাতে চাইছিল দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে মাদুরো সরকারের পতন প্রয়োজন। সেপ্টেম্বর থেকে তাই ক্যারিবীয় এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভেনেজুয়েলার একের পর এক জাহাজে হামলা চালায় মার্কিন সেনা। ওইসব নৌকায় মাদক পাচার করা হতো বলে দাবি ছিল ওয়াশিংটনের। মাদুরো প্রশাসনের বক্তব্য, বেশিরভাগ হামলাতেই প্রাণ গিয়েছে সাধারণ মৎস্যজীবীদের। ভেনেজুয়েলার তেলবাহী 2টি ট্যাঙ্কারও বাজেয়াপ্ত করে মার্কিন নৌবাহিনী। ট্রাম্প প্রশাসনের নজর যে আসলে তাঁর দেশের খনিজ তেলের উপরে বহুবার স্পষ্ট করেছেন মাদুরো। আমেরিকা এর মধ্যেই ভেনেজুয়েলার 2টি সংগঠনকে সন্ত্রাসবাদী তকমা দেয়, যার একটির মাথায় ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট মাদুরো। এই চাপানোতরের মধ্যেই 3রা জানুয়ারি ভোর রাতে ভেনেজুয়েলার সেনার নিরাপত্তা বেষ্টনী ভেঙে মার্কিন ডেল্টা ফোর্স একের পর এক বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কারাকাস। আর তারপরই প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন কমান্ডোরা। সস্ত্রীক আটক হন নিকোলাস মাদুরো। জানা গিয়েছে এই গোটা অপারেশনের ছক সাজিয়েছিল আমেরিকার ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিট্যাচমেন্ট ডেল্টা, যা এই ডেল্টা বাহিনী নামেই পরিচিত। মার্কিন সেনার অন্যতম স্তম্ভ এই বিশেষ বাহিনী। সন্ত্রাস দমন, ভিনদেশ থেকে গোপন অভিযান চালানো, অপহৃত কাউকে উদ্ধার করতে একেবারে পটু এই ডেল্টা ইউনিট। তবে ভেনেজুয়েলায় এই অপারেশন অ্যাবসলিউট রিজলভি ডেল্টা ফোর্সের প্রথম অভিযান নয়। ইতিহাস বলছে 1977 সালে প্রতিষ্ঠিত হয়ে এই বিশেষ বাহিনী অনেকগুলো অভিযান করে। তারপর থেকেই শুরু থেকে এখনো পর্যন্ত গত 50 বছর ধরে বিশ্বজুড়ে বহু সফল অভিযান তারা চালাচ্ছে। ইরান ইরাক যুদ্ধের সময় অপারেশন প্রাইম চান্স, ইরাক থেকে বন্দি উদ্ধার, আইএস জঙ্গি আবু বকর আল বাগদাদির বিরুদ্ধে অভিযান, সোমালিয়ায় অপারেশন গথিক সার্পেন্টের মতো অভিযান এই বাহিনীর দ্বারাই হয়েছিল। এমনকি মার্কিন নৌসেনার সিল বাহিনী যখন ওসামা বিন লাদেনকে নিকেশ করে, তখন আল কায়দা প্রধানকে খোঁজার দায়িত্ব ছিল এই ডেল্টার ওপর। এই বাহিনী এতটাই গোপনে কাজ করে যে এদের সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায় না। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সঙ্গে মিলে কাজ করে তারা। ডেল্টা বাহিনীতে 4টি স্কোয়াড্রন রয়েছে। প্রতিটি স্কোয়াড্রনে 3টি ভাগ। 3টি দলের মধ্যে একটি দল স্নাইপার এবং তথ্য সরবরাহের দায়িত্ব পালন করে। বাকি 2টি দল সরাসরি অভিযান চালায়। গোটাটাই পরিচালিত হয় আমেরিকার নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ থেকে। ব্রিটিশ সেনার 22তম স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্টের সঙ্গে এদের কাজের অনেক মিল রয়েছে। সূত্র বলে, মার্কিন সেনার প্রাক্তন কর্নেল চার্লস বেকউইথ এই ব্রিটিশ বাহিনীর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেন মার্কিন ডেল্টা বাহিনী। আর এই ফোর্সের হাতেই বন্দী হয়ে মাদুরোর এখন ঠাঁই হয়েছে নিউ ইয়র্কের কুখ্যাত ব্রুকলিন জেলে।